তিনটে ছোট ছোট তরমুজ বেরিয়েছে। এই দেখো, চিংড়ি মাছ হয়েছে। লাপাতা লেডিস মুরগিটার নাম। বাপি আজকে দেশি মুরগি নিয়ে এসছে আমাদের জন্য। গুড মর্নিং এভরিওয়ান। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমরা বাড়িতে এসেছি। তো আজকের এই দিনের ব্লগটা স্টার্ট হচ্ছে আমার এই সুন্দর বাগানটা থেকে, মানে বাপির তৈরি করা আমাদের এই সুন্দর বাগানটা থেকে। তো অনেক দিন পর আবার সকালবেলার ব্লগ স্টার্ট করছি বাগান থেকে। তোমরা অনেকেই এই বাগানটার সাথে পরিচিত, কেননা আগে যখন এখানে থাকা হতো আমি বাগানে প্রচুর ভিডিও করেছি, তোমরা দেখেছো। তো যাই হোক, তোমাদেরকে একটু ছোট কিছু জিনিস দেখাই। প্রচণ্ড রোদ বাইরে, তো তাও আমি তোমাদেরকে দেখাই, কেননা বিকেলে আমরা যেহেতু বেরিয়ে যাব আর দেখানোর সুযোগ হবে না। বাপির বাগানে অনেক কিছু হয়েছে নতুন নতুন, সেগুলোই তোমাদেরকে একটু দেখাই। চলো, প্রথমে যেটা দেখাই সেটা হলো বাপির এই ছোট্ট টবটায় একটা তরমুজ গাছ হয়েছে, মানে বাপি লাগিয়েছিল, সেটাতে থেকে তিনটে ছোট ছোট তরমুজ বেরিয়েছে। এই দেখো কত কিউট লাগছে দেখতে তরমুজগুলো। আর এই দিকে আমি যাওয়ার আগে, মানে যখন আমাদের শীতকাল ছিল, এই ওলকপিটা তখন হয়েছিল গাছে। তো আমরা সবকটা ওলকপি উঠিয়ে খেয়ে নিয়েছিলাম, শুধু এইটাই ওঠানো হয়নি। আর দেখো এই ওলকপিটা বাড়তে বাড়তে ঠিক কতটা বড় মোটা হয়ে গেছে। আমার তো মনে হয় না আমি কোনোদিন এত বড় ওলকপি দেখেছি বলে। ওলকপি সাধারণত ছোট সাইজেরই হয়, তো দেখো এই ওলকপিটা কত বড় হয়েছে। তার সাথে এখানে দেখো পালং শাক গাছ বসিয়েছে বাপি। তারপরে এখানে রয়েছে পুঁই শাকের গাছ, না এটা ভুল বললাম আমি, এটাও পুঁই শাক গাছ। তো চলো ভিতরে যাই, প্রচণ্ড রোদ বাইরে। তোরা ব্রেকফাস্ট করছে, আমার এখনই ব্রেকফাস্ট হয়নি। শুভদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো মা আজকে রান্না করছে কি কি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি গিয়ে। আজকে আমাদের রান্না হচ্ছে, এখানে মা সব মাছ ভেজে রেখেছে। চিংড়ি মাছ হবে, তার সাথে হচ্ছে কাটা মাছ। এই মাছটা আমাদের পুকুরেরই। আর এখানে এটা কি করেছো মা? মাছের ডিম দিয়ে টক। আচ্ছা, মাছের ডিমের টক হয়েছে এখানে। এখনও রান্না বাকি রয়েছে অনেক। যাই হোক, টিফিনটা করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি মা রান্না বান্না হয়ে গেল। স্নান করে এলাম, আর তোরা এখন বায়না ধরেছে ও গাছ থেকে পেয়ারা পারবে আমাদের। প্রচুর পেয়ারা হয়েছে, এই যে বাগানে গেছে শুভ আর তোরা পেয়ারা পারছে গাছে। আস্তে দেখো কত পেয়ারা হয়েছে গাছে। হ্যাঁ, বাইরের একটা ছোট গাছ যেটা কালকে তোমাদের দেখালাম, ওইটাতে তো ভরে গেছে পেয়ারাতে, কিন্তু ওগুলো এখনো ছোট। এক্ষুনি এই যে পেয়ারা পেরে নিয়ে আসলো, দেখো এই দুটো অনেক বড়। এই পেয়ারাগুলো খেতে যা ভালো হবে। কালকে আমরা এই পেয়ারা কিনে খাচ্ছিলাম। হ্যাঁ, বাপির গাছের পেয়ারা কেমন খেতে বাপি? মিষ্টি না? হ্যাঁ, খুব ভালো, দারুণ মিষ্টি। এই যে এই বোগেনভেলিয়া গাছটার কথা কালকে তোমাদেরকে বলছিলাম। গাছটায় দেখো পাতা কম, ফুল বেশি। কত ফুল হয়েছে তোরা দেখো। মা গেছে ওখানে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো, এই দেখো, এই যে মা গেছে ওখানে আখ কাটতে, আখ নিয়ে আসতে গেছে। ওই যে আখ কেটেছে। এটা ধুয়ে নিতে হবে। এখন বাজে দুপুর 1টা। এই যে বাপি খেতে বসেছে, তোরাও খেতে বসেছে। এই যে, আর কি রান্না হয়েছে তোরা দেখাও। ডাল, আলু ভাজা, পটল ভাজা, এখানে রয়েছে মাছের ঝোল, আর রয়েছে কি বাপি চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ হয়েছে। এখানে দিয়ে দাও, ঠিক আছে, ওই তো ওখানে দাও।
এই যে এদের সবার খাওয়া দেখে এর অবস্থা দেখো, খিদে পেয়ে গেছে। এই খেতে দেওয়া হলো, নাও খেয়ে নাও, খেয়ে নাও। খুব খিদে পেয়েছিল বুঝলে। খাও, খেয়ে নাও। খিদে পেয়েছিল। ঘড়িতে বাজে এখন দুপুর 3টে। তো আমাদের হচ্ছে 3:40 ট্রেন ডায়মন্ড থেকে। তো আমরা বেরিয়ে যাচ্ছি আজকে, কেননা কালকে থেকে শুভর আবার অফিস রয়েছে। তো খারাপ লাগছে একটু একটু, কিছু করার নেই। এখন যেহেতু ওখানে শিফট হয়ে গেছি তো চলে তো যেতেই হবে। যাই হোক, চলো সাবধানে এখন বাড়ি পৌঁছোই। আমি আসলাম, টাটা, আবার দেখা হবে তাহলে। চলে যাচ্ছে ভয়ে। টমি, টাটা টাটা। তো আমরা এই জাস্ট টোটোতে উঠলাম। আমি দাঁড়িয়েছি করার জন্য। যে স্টেশনে চলে এসেছি, ট্রেন দাঁড়িয়ে আছে। এখন 3:30 মতো বাজে, 10 মিনিট টাইম আছে আমাদের হাতে। তো গরমের মধ্যে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এই জাস্ট ট্রেনে উঠলাম। এই যে জানলার ধারে সিট পেয়ে গেছি, ওখানে তোরা বসেছে, আর পাশে ও, আর এদিকে আমি। হ্যাঁ, চাকরি যোগ্যতা দ্বারা হয়। আমার যোগ্যতা ছিল না বলে আমি রেলে চাকরি করি না। সেই যারা যোগ্য তাদের লোক মেরে দিচ্ছে। এই যে ক্যামেরা সাই, রেলওয়েতে চাকরি যোগ্যতা দ্বারা হয়। তোরা রেলওয়েতে চাকরি যোগ্যতা দ্বারা। জেনে কি করছো? জেনে কি করছো? জেনে তুমি কি করলে? তুমি তো জানতে, তুমি কি করলে? ওই তাহলে আমি দেখা যাবে, আমার তো এখনো বয়স হয়নি। হ্যাঁ, বয়স কত? আমার এখন 14। এখন ছোট্ট তোরা। প্রায় অনেকগুলো স্টেশন ক্রস করে আমরা চলে এসেছি। এই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে। ঘড়িতে বাজে এখন 5:30। আমরা এই জাস্ট শিয়ালদায় নামলাম। এই যে শুভরা পিছনে। তো ওদিক থেকে আবার ট্রেনে উঠতে হবে গিয়ে এখন। এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম। এই এখন যাচ্ছি বাড়িতে হেঁটে হেঁটে। আর ওয়েদারটা আজকে একটু মনে হচ্ছে হাওয়া আছে, বলো। বৃষ্টি হয়েছিল শুনলাম একটু আগে এখানে, আর এখন বৃষ্টি হচ্ছে না, বাট ওয়েদারটা ঠিক আছে, গরমটা নেই অতটা। এখন মোটামুটি ঘড়িতে বাজে 6:45 মতো। আমরা এই জাস্ট ফ্ল্যাটে ঢুকলাম। তো এখন আমরা একটু চা খাবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চাটা খেয়ে একটু রিফ্রেশ হয়ে তারপরে যাবো ওই ফ্ল্যাটে। কেননা কালকে ছিলাম না, তো ফ্ল্যাটে গাছগুলোকে জল দেবো, ঠাকুরের পূজাটা দেবো, তারপরে আজকে রাতে এখানে থাকতে বলছে, তো এখানে থাকা হবে। আর এখান থেকে কালকে সকালে অফিস যাবো। তো অফিসের কিছু জিনিসপত্র সেগুলো নেওয়ার আছে, নিয়ে তারপর ওখান থেকে ফিরবো। এই ফাঁকে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে রাখি। আমরা এসে দেখলাম বাপি আমাদের জন্য চিকেন রান্না করছে। তো পরে জানতে পারলাম যে বাপি আজকে দেশি মুরগি নিয়ে এসছে আমাদের জন্য। ওই যে বাপি মোটামুটি সব ম্যারিনেট করে বসিয়ে দিয়েছে। তো আজকে রাতে বেশ জমিয়ে আজকে রাতে খাওয়া হবে। আর দেশি মুরগির কথা শুনে আরেকজন কিন্তু খুব এক্সাইটেড। দেশি মুরগি হচ্ছে সেটা জানতে পারলে তো হয় খোর। ওই জন্য বললাম রাতে থাকা হবে আজকে। হ্যাঁ, তো আমরা এই জাস্ট ফ্ল্যাটে এলাম, ফ্ল্যাটের কাজগুলো সেরে তারপর বেরিয়ে পড়ব। গাছগুলো আগে একটু জল দিয়ে নিচ্ছি সবার আগে, কেননা আগের দিন জল দেওয়া হয়েছিল, কালকে সারাদিন জল দেওয়া হয়নি গাছে। তাই এসে সবার আগে গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি। শুভর অফিসের কিছু জামা কাপড় ছিল যেগুলো আগের দিনও রেখে গিয়েছিল, তো ওইগুলো এসে আগে সবার আগে ধুয়ে মেলে দিলাম বারান্দায়। শুভ স্নানটা করে পুজো দিয়ে দিল। ঘড়িতে বাজে এখন 8টা। তো আমাদের এই সব কাজ কমপ্লিট হয়ে গেছে ফ্ল্যাটে। তো এখন এই বেরোচ্ছি, লিফটে রয়েছি আমরা। যাবো একটু পেট্রোল পাম্পে, শুভর গাড়িতে একটু তেল ভরবে, কালকে অফিস আছে যেহেতু।
এই যে পেট্রোল পাম্পে চলে এসেছি। শুভ এই যে গাড়িতে এখন তেল নেবে। এই যে ফ্ল্যাটে ঢোকার আগে আমরা এসেছি একটু মোমো দোকানে। এই যে আচ্ছা তোরা মোমো খাবে বলছিল, তার জন্য মোমো নিতে এসেছি। এই জাস্ট বাড়িতে পৌঁছালাম। শুভ স্নান হয়ে গেছে, আমার এখনো হয়নি, প্রচণ্ড গরম লাগছে। সবার আগে গিয়ে এখন স্নান করবো। কেমন খেতে? ঠিকঠাক। কালকের মোমোর কাছে কিন্তু হাট পারবে না, তাই না? মোমোটা বেস্ট। ফ্রেশ হয়ে আমাদের এই মুভিটা অর্ধেকটা দেখা ছিল, তো বাকি অর্ধেকটা আজকে দেখছি। লাপাতা লেডিস মুভিটার নাম। তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে অবশ্যই জানিও। এই জাস্ট ডিনার করতে বসলাম আমরা। যেমনটা বলেছিল ডিনারে আছে আজকে, খেয়ে দেখো। এখন বাজে অলমোস্ট রাত 11:30। আমাদের ওই লাপাতা লেডিস মুভিটা কমপ্লিট হলো, তো মাস্ট ওয়াচ মুভি আমাদের সাইড থেকে। কি কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। খুব ভালো লাগলো। লাস্ট সিনটা একটু ইমোশনাল কাইন্ড অফ, তো বেশ ভালো, খুব ভালো লাগলো। আজকের ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সবাই ভালো থেকো। টাটা। টাটা, গুড নাইট।